দেখুন বিয়ারিংটা কি সুন্দর করে বসিয়ে দিয়েছি আমি, বেশ এক লেভেলে সুন্দর করে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা কাজটা মেন। চলুন এবারে আমি পেনিয়ামগুলো লাগিয়ে দিই। দেখুন পেনিয়ামগুলো কীভাবে বসবে আপনাদেরকে দেখাচ্ছি আমি। দেখুন এই পেনিয়ামটা বসবে হচ্ছে ঠিক এইভাবে, মন দিয়ে দেখবেন। এই পেনিয়ামটা বসবে হচ্ছে ঠিক এইভাবে, এরকম বসলো পেনিয়ামটা। এই পেনিয়ামটা যাবে এইভাবে, এটা দুটো একসঙ্গে বসাতে হবে। আমি এটা আপনাদেরকে বসানোর সুবিধার্থে আপনাদেরকে দেখালাম, নাহলে হয়ে যাবে। দেখুন আমি বসিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে আমি কিন্তু বসিয়ে দিয়েছি। এর নিচে কিন্তু একটা ওয়াশার আছে, অবশ্যই ওয়াশারটা দেবেন। এর নিচে কিন্তু একটা ওয়াশার আছে, পেনিয়ামের নিচে ওয়াশারটা অবশ্যই দেবেন। দেখুন আমি বসিয়ে দিয়েছি। চলুন এবার ভালো করে আঠা দিয়ে আমি ওখানটা ফিটিংস করে দিই। এবার আঠাটা লাগিয়ে নিই ভালো করে। আমি এইটার উপর দিয়ে আঠাটা লাগিয়ে দেবো, যাতে অয়েল না লিক করে, কারণ অয়েল ছিল না। আপনাদের ভালো করে আপনাদেরকে দেখিয়েছি যে এক ফোঁটা অয়েল নেই, কিন্তু আমি এতে ভালো করে আঠা দেবো, যেহেতু আমি এবার গিয়ার অয়েল ভরবো এর মধ্যে। চলুন আঠা লাগিয়ে দিই। দেখুন এখানটাতেও সুন্দর করে পরিষ্কার করে আমি আঠা লাগিয়ে নিয়েছি। আঠা লাগিয়ে নেওয়ার পরে আমি দেখুন যেভাবে পেনিয়ামটা বসিয়েছি আপনাদেরকে অবশ্যই পাটে পাটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। দেখুন মন দিয়ে দেখবেন। দেখুন আমি এইভাবে ধরে এখান থেকে কিন্তু সমানভাবে এখানে বসিয়ে দিচ্ছি, একদম পুরো বসিয়ে দিচ্ছি। দেখুন আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, নিচে যে পেনিয়ামটা আছে এখানে মন দিয়ে ফলো করুন। নিচে যে পেনিয়ামটা আছে এই পেনিয়ামটা কিন্তু এটার সঙ্গে লাগবে। এই পেনিয়ামটা এইখানে চলে আসবে, এর সঙ্গে ভায়া হয়ে এর মাথাটা ঢুকে যাবে। আর এইটা এই বিয়ারিংটায় ঢুকে যাবে, এই বিয়ারিংটায় ঢুকে যাবে, বাসের বিয়ারিংটায় গিয়ে তিনটে বিয়ারিংয়ে সেটিং হয়ে যাবে। চলুন এবার ফিটিংস করে দেখাচ্ছি। দেখুন আমি এখানে কিন্তু ভালো করে ফিটিংস করে দিয়েছি। এবার আমি নাটগুলো লাগাবো, তার আগে আমি এখান থেকে ঘুরিয়ে দেখে নেবো আমার অ্যাক্সেলটা ইজি আছে কিনা। অ্যাক্সেলটাই ফলো করবেন। আমি এই পাশ থেকে ঘোরাচ্ছি অ্যাক্সেলটা, দেখুন পুরো ইজি আছে। চলুন এবার 8 নম্বর নাটগুলো আমি লাগিয়ে দিই। দেখুন এবার 8 নম্বর নাটগুলো আমি একে একে এখানে ফিটিংস করে দিচ্ছি। দেখুন এবার 8 নম্বর নাটগুলোকে আমি 8 নম্বর টি দিয়ে এখানে ভালো করে আমি টাইট করে নিচ্ছি। ভিডিওটা হয়তো একটু বড় হলো, কিন্তু পাটে পাটে বোঝানো আছে। দেখুন নাটগুলো লাগিয়ে দিয়েছি। আর এখান থেকে আমার একটু জাম হচ্ছে। জাম হওয়ার কারণ হচ্ছে এখানে এত বছর ধরে বললাম যে 1-1.5 বছর গাড়ির বয়স হচ্ছে, ততদিন ধরে এখানে গিয়ার অয়েল ছিল না, যার কারণে আমি গিয়ার অয়েল যখনই দেবো তখনই এগুলো পুরো ইজি হয়ে যাবে। চলুন এবারে নাট লাগিয়ে এগুলো ফিটিংস করে দেবো। দেওয়ার পরে আমি গিয়ার অয়েলটা ঢেলে দেবো। আগে গিয়ার অয়েল ঢালবো, তারপর এটা ফিটিংস করব। দেখুন আমি এখান থেকে চাকাটা লাগিয়ে দেখে নিলাম যে আর আওয়াজ আছে কিনা। দেখুন আর কোনো আওয়াজ নেই, কারণ এর মধ্যে গিয়ার অয়েল নেই বলে আওয়াজটা হচ্ছে। চলুন এবার গিয়ার অয়েলটা এর মধ্যে ঢেলে দিই। দেখুন গিয়ার অয়েল ঢালার জন্য এখানে আরেকটা নাট আছে, এই নাটটাকে আমি খুলে নিচ্ছি এখান থেকে। আর নিচের নাটটা তো আপনাদেরকে দেখিয়েছি, কারণ এর মধ্যে আর বারবার বলে লাভ নেই, কি বলবো। এইখানটা যে নিচের নাটটা খুলে নিচ্ছি আমি, এইখানে এই নাটটা লাগিয়ে দিচ্ছি। এবার এই যে গিয়ার অয়েলের নাটটা এইখানে, দেখুন হাতের বসে হালকা টাইট দিলেই হবে, বেশি টাইট দেবেন। চলুন এবার এখান থেকে গিয়ার অয়েলটা ঢেলে দিই। দেখুন গিয়ার অয়েল ঢালার জন্য আমি এখানে একটা গিয়ার অয়েল নিয়ে নিয়েছি। আমি এখান থেকে মুথুলের একটা গিয়ার অয়েল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, নিচে থেকে পড়ার জন্য আর ওপর থেকে এটা থেকে গিয়ার অয়েলটা ঢালার জন্য। দেখুন পুরো গিয়ার অয়েল আমি ঢেলে দিয়েছি, এতে আর কিছু নেই। চলুন নাটটাকে টাইট করে দিই। নাটটাকে টাইট করে দিয়ে আমি চাকাটাকে 2-3 বার এমনি ঘোরাবো, কারণ যেহেতু ছিল না গিয়ার অয়েল, আমি গিয়ার অয়েলটা চাকাটা ঘুরিয়ে আমি এমনি টেনে দেবো, যেহেতু গিয়ার অয়েলটা ছিল না, তো না হলে
দেখুন পুরো ইজি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল একদম। দেখুন প্রতিটা রোলারের মধ্যে আমি অল্প অল্প করে গ্রিস লাগিয়ে দিচ্ছি। দেখুন এবার আমি এখান থেকে রোলারগুলোকে একে একে বসিয়ে দিচ্ছি। এবার এখানে যে এটা নিয়েছে ইউ রাবারগুলো কিন্তু অবশ্যই দেখে নেবেন যে হার্ড আছে কিনা। এটা যেহেতু নরম আছে সেই জন্য আমি চেঞ্জ করলাম না, কারণ এগুলো অল্পতেই হার্ড হয়ে যায়। ভালো করে মুছে নেবেন, আমি কিন্তু আগে থেকে মুছে নিয়েছিলাম। দেখুন আমি কিন্তু আগে থেকে মুছে নিয়েছিলাম। দেখুন এখানে আমি বসিয়ে দিলাম। চলুন এবার এখানে ফিটিংস করি। দেখুন সবার আগে আমি এটা এইখানে বসিয়ে দিচ্ছি, তারপরে আমি এখান থেকে দিচ্ছি একটা বুশ। এখান থেকে বুশ দিলাম। এবারে এখান থেকে আমি ক্লাস শু বসাচ্ছি। দেখুন ক্লাস শু বসিয়ে দিচ্ছি। বেলটাকে আগে কিন্তু এপাশে আমি এখানে ঢুকিয়েছি, তারপর এটা আস্তে 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 এখান থেকে ঢুকিয়ে দিলাম, ওটা ঢুকে গেল। আর বেলটা এখানে দিয়ে দিয়েছি। এবারে চলুন আমি ফ্যানটাকে লাগাই, এখানে পাখাটাকে লাগিয়ে দিই আগে। দেখুন এখান থেকে আমি পাখাটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন লাগিয়ে দিচ্ছি। এখানে একটা ওয়াশার রয়েছে আর এখানে কিক পেনিয়ামটা রয়েছে। আমি এখান থেকে এবার 19 নম্বর নাটটা এখান থেকে লাগিয়ে দিচ্ছি। দেখুন 19 নম্বর নাট বলেছিলাম আমি, সরি এটা 22 নম্বর আছে, অনেক সময় 19 নম্বরও দেয়। তো যাই হোক এখানে 22 নম্বর গুটি আমি ধরিয়ে নিয়েছি। তো এখান থেকে আমি একটা ম্যাগনেট কাঁচি ভালো করে ধরে নিয়েছি, নিয়ে আমি এখান থেকে গুটি লাগিয়ে আমি এটাকে টাইট করে দিচ্ছি। দেখুন ফুল টাইট করে দিয়েছি। আমি ম্যাগনেট কাঁচিটাকে এখান থেকে বার করে নিলাম টাইট করে দেওয়ার পরে। এবার আমি এখানে ক্লাস শু হাউজিং বাটিটা বসিয়ে দিচ্ছি। হাউজিং বাটিটা আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। চলুন এখানে টাইট করে নেব। দেখুন এখান থেকে ম্যাগনেট কাঁচি ধরিয়ে দিয়েছি, আর এখান থেকে আমি 17 নম্বর গুটি লাগিয়ে দিয়েছি, দিয়ে আমি এখান থেকে হাতের বসে আমি এটাকে টাইট করে দিচ্ছি। দেখুন ফুল টাইট করে দিয়েছি। চলুন এবার এই তারটাকে লাগাই, এই তারটাকে আমি লাগাই। চলুন মন দিয়ে একটা জিনিস ফলো করবেন। দেখুন এই তারটা কিন্তু এখান দিয়ে আসবে, এখান দিয়ে আসার পরে এখানে পিন আছে, পিনটা এখান থেকে ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পরে এখানেও একটা পিন আছে, এই পিনটা যাবে হচ্ছে দেখুন এইখানে এর মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এই যে তারটা আছে, তারটা গলবে এখান দিয়ে, আর এটা আসবে এখান দিয়ে। এখানে জ্যাকটা লাগিয়ে দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি তারটা এখান থেকে ভালো করে ঢুকিয়ে দিয়েছি। দেওয়ার পরে এবার আমি এখানে ফিল্টার বক্সটা বসাবো। তার জন্য কিন্তু এখানে একটা তার আছে, সরি পাইপ আছে, সেই পাইপটা কিন্তু এইখানে যাবে। দেখেছেন, আর নিচে কিন্তু এইখানে একটা পাইপ আছে, সেই পাইপটা কিন্তু ওখান থেকে এখানে একটা পাইপ ঢুকবে। চলুন আমরা পাটে পাটে আপনাদের সব দেখাবো। এই পাইপটা এখানে রয়ে গেছে, এই যে দেখুন এই পাইপটা এখানে রয়েছে। এবার চলুন আমি লাগিয়ে আপনাদেরকে বসিয়ে দেখাবো। এখানে একটা পাইপ আছে, ওখানে একটা পাইপ আছে, দেখিয়ে দিলাম। দেখুন এই কার্বোটার, এটাকে সেন্সার বলে, যেটাকে কার্বোটার আমরা বলি সেন্সার বলে। এর মুখে আমি আমি হোস পাইপটাকে ঢুকিয়ে দিয়েছি। এটা পরে টাইট করবো আমি। আগে চলুন ওখানে পাইপটা লাগাই, ভিতরে পাইপটা লাগিয়ে দিয়েছি। চলুন আগে এই ভিতরের এইখানে দেখুন আর একটা পাইপের জায়গা আছে, খুব শর্ট জায়গা। তো আমি আস্তে 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 আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খুব সঠিক জায়গা আছে এখানে। দেখুন এই পাইপটা এখান থেকে এইখানে আসবে। দেখুন এই পাইপটা আমি ঢুকিয়ে দিচ্ছি। লকগুলো অবশ্যই দেখে নেবেন। পাইপটা আমি ঢুকিয়ে দিয়েছি। চলুন গাড়িটাকে এবার স্টার্ট দিয়ে, আমি এখানে তো ফিল্টার ফিটিংস করেছি, চলুন গাড়িটাকে স্টার্ট দিয়ে আপনাদেরকে দেখাই। চাবিটাকে আমি অন করে দিয়েছি, চাবি অন হয়ে গেছে। দেখুন
গাড়ি স্টার্ট হয়ে গেছে। চলুন এবার দেখাবো আপনাদেরকে আমি। আওয়াজটা আপনাদেরকে দেখিয়েছি এর আগে, এবার দেখাচ্ছি। দেখুন এই যে দেখুন, দেখুন গাড়িতে কোনো আওয়াজ নেই, কতক্ষণ ধরে চলছে গাড়ি। আজ এই পর্যন্ত, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন। আবার নতুন ভিডিও দেখা হবে। আর এই কভার তো আপনাদের বলেছি 8 নম্বর নাটের মধ্যে কভারটা লাগানো থাকে। কভারটাকে পরিষ্কার পরিষ্কার করে লাগিয়ে দেবো, চাকাটা লাগিয়ে দেবো, ব্রেক সিট লাগিয়ে